হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। চলে এলাম আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো বলো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে রান্না করছি। সকালে উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে, স্নান করে আমি রান্না করতে বসে পড়েছি, কারণ আমার বর খেয়ে কাজে বেরোবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে রান্না করছি ভাত। তো এখানে বসিয়ে দিচ্ছি, ভাতটা হচ্ছে। আর এখানে কি করছি বলো তো, মাছ। তা মাছটা আমি আজকে একটু অন্যরকমভাবে করছি। আলু দিয়ে প্রতিদিনই করি, তো আজকে আলুটা স্টকে ছিল না, আলুটা শেষ হয়ে গেছিলো। তো আমি আজকে কচু আর বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করব। তো কোনো দিন করিনি, শুনেছি যে কচু দিয়ে মাছের ঝোল খেতে নাকি খুব সুন্দর লাগে, তাই ভাবলাম আজকে একটু আলু যখন নেই তখন একটু নতুন কিছু ট্রাই করি, কচু দিয়েই ট্রাই করলাম। তো দেখো আমি কচুটা আর বেগুনটা কষাতে বসিয়ে দিয়েছি। তো এবার আমি মশলাটা করে নেব। দেখো কতগুলো লঙ্কা নিয়েছি, আরও কিছু লঙ্কা নিতাম, তো আমার ছেলে খুব ঝাল খেতে পারবে না বলে অল্প একটুই নিলাম। তো দেখো অল্প একটু আদা নিয়ে নিয়েছি। এবার আমি মশলা করব। আমি তো মিক্সিতে মশলা করি না, মিক্সিটা নেই অবশ্য। তো দেখো শিলনোড়ায় আমি মশলাটা করব। তো তোমরা কে কে শিলনোড়ায় মশলা করো আমাকে কমেন্টে জানিও। তো দেখো দেখতে দেখতে মশলাটাও করে নিলাম। এই দেখো মশলা, শিলনোড়াটাও পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমি কষাচ্ছি, কচু আর বেগুনটাকে কষাচ্ছি, ঢেকে রাখছি, কারণ একটু সেদ্ধটা হবে। লো ফ্লেমে ছিল, তো এবার আমি একটু বাড়িয়ে দিলাম। তো দেখো কষাচ্ছি, একটু লাল লাল হয়ে এসেছে, দিয়ে রাখলাম। আবার ঢেকে দেবো, এখনও আরেকটু লাল হবে, তারপরে আমি মশলাটা দেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই দেখো এরকম হয়েছে। এবার আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এই দেখো যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখন দিয়ে দেব। মশলাটা আমি একটু জল বেশি করে রাখি, তাহলে পরে একটু জল দিতে হয় না, ওই জলে একটু কষানো হয়ে যায় সুন্দরভাবে। তো আমি এখন আস্তে আস্তে কষিয়ে নেব। তো কষাচ্ছি, এবার কষাতে কষাতে এবার নুন আর হলুদটা আমি দিয়ে দেব। তো দেখো হলুদটা অ্যাড করলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো হলুদটা দেবে। তো হলুদটা আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি স্বাদ মতো নুনটা দেব। এই তো আমি নুনটা দিয়ে দিলাম। এরপরে তোমরা যতটা লবণ খেতে পছন্দ করো ততটাই দেবে, আমি একটু বেশি খাই তাই একটু বেশি দিলাম। তো এবার আমি সবগুলো দিয়ে একসঙ্গে কষিয়ে নেব খুব সুন্দরভাবে। তো দেখো আমি কষিয়ে নিচ্ছি। আসলে আমি যে জায়গাটা রান্না করি সেই জায়গাটা লাইট আছে, তবু লাইটের পাওয়ারটা একটু কম, ওই জন্য ফোনের ফ্ল্যাশ দিয়ে ভিডিওটা করছি। তো দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল অ্যাড করব এতে। তেল ছেড়ে দেওয়ার পর জলটা অ্যাড দেবে। দেখো জলটা আমি এবার দিয়ে দিচ্ছি। যে বাটিটাই মশলা রেখেছিলাম সেই বাটিটাতেই জল ধোয়া করে নিলাম। তো তোমরা পরিমাণ মতো জল দিয়ে দেবে। আমার কষানোগুলো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো আমরা একটু ঝোলটা একটু বেশি খাই, তো তোমরা যে যেমন ঝোল খাবে সেই রকম জল দেবে। তা আমরা একটু বেশি খাই, ঝোলটা ভালো লাগে। আর আমি আজকে বেশি কিছু রান্নাও করিনি, শুধু মাছের ঝোল আর লাল শাক করেছিলাম। তো দেখো লাল শাকটা হয়ে গেছে। এবার আমি ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছটা ছেড়ে দিচ্ছি। এবার মাছটা ছেড়ে দিয়ে ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। হলুদটা খুব একটা ভালো ছিল না, দেখো কালারটা আসেনি, আর একটু হলুদ দিলে ভালো হতো। তো এবার একটু নেড়ে নেব মাছটা দিয়ে, একটু ফুটে যাওয়ার পরে আমি নামিয়ে নেব। তো দেখো আমার সব রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, সব কাজ শেষ। এই দেখো ভাত, লাল শাক আর মাছের ঝোল করেছি। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে।